দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় হুগলির আরামবাগের বাঁধপাড়া এলাকা এখন জলমগ্ন। গতকাল দুপুর থেকে নদীর জল বাড়তে শুরু করায় পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং এই এলাকা জলমগ্ন হয়ে যায়। বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায়। এর ফলে বেশ কিছু পরিবার আশ্রয় নেয় নদীর বাঁধের ওপর ত্রিপল খাটিয়ে। দেখুন তার বিস্তারিত। সব দেখাবে ছড়াচ্ছে। এটা ঘরে ছিল না পাশে। এই জলটা কবে থেকে বাড়ছে? বেলা 12টা থেকে শুরু হয়েছে। কাল থেকে বেলা 12টা থেকে শুরু হলো এবং আমাদের পৌরসভা থেকেও ক্যানভাস করে যাচ্ছে, নদীর ওই পাশেও করেছে আর এবং আমাদের এইদিকেও করে গেছে। কাল থেকে কাউন্সিলর চেয়ারম্যান এনারা সবাই দেখেও গেছে, আমাদেরকে রাত্রে সতর্ক করেও গেছে কাউন্সিলর। উনিও বলে গেছে মালপত্র সব গুটিয়ে না রাখবে, সকালে তিরপল দেবো। এবং আমাদের এখানে খান 40 ঘরের উপরে রয়েছে, আমাদেরকে সবাইকে তিরপলও দিয়েছে এবং খাওয়া দাওয়া তো হঠাৎ করে দিতে পারবে না। এখন ওনারাও চেষ্টায় আছে এবং দেখছে, যেহেতু আমাদেরকে দেখছে সেটা বলবো না যে দেখে নে, কিন্তু আমাদের সবই ঠিক যে আমাদের উপর পোস্টে যে রয়েছে সে একবারও এখন অবধি আসেনি। মানে তোমাদের ঘরে জল ঢুকে গেছে? আমাদের ঘর বলতে আমাদের ঘর তো পুরোই বোঝাই হয়ে গেছে জলে। কোথায় আছো এখন তাহলে? এখন রাস্তার উপরে আছি, বাঁধের উপরে। বাঁধের উপর কিভাবে আছো? ওই তিরপল দিয়েছিল পৌরসভা থেকে, তিরপল নিয়ে এসে আমরা খাটিয়ে ছেলেপুলে নিয়ে বসে রয়েছি। কতগুলো ঘরে জল ঢুকেছে? প্রায় তো হবে খান 30-25-এর উপরে ঘরে জল ঢুকেছে এবং খান 15-20 গায়ে গায়ে এসছে, কেন সবাইকে তিরপল দিয়েছে। সবাই এখন বাঁধে? সবাই এখন বাঁধে। মানে এমনি খাবার দাবার কিছু দিয়ে গেছে? খাবার দাবার আমাদের সকাল থেকে এখনো কিছু দেয়নি, কিন্তু ওইটাই আমাদের একটু রয়েছে, কেন ছোট ছোট ছেলে রয়েছে, আমাদের বাচ্চারা রয়েছে। তো এবার আমাদের না হলে কোনো মতন জীবনটা কেটে যাবে, বাচ্চাদের তো দেখতে হবে, যার জন্য আমরাও আর কিছু বলতে পারছি না। এইটাই আমাদের বলতে বাধ্য রয়েছে। যেগুলো মাটির ঘর আছে সেগুলো তো ক্ষতিগ্রস্ত হলো। হ্যাঁ, কম বেশি যেগুলো রয়েছে সেগুলো তো দিয়াল ফিয়াল সবই ভেঙে পড়ে গেছে এবং কিছু পড়ছেও আমরা দেখছি। এবং আমরা কিছু আমরা একটা সবসময় আতঙ্কই রয়েছি, সারা জীবনে এত খেটে যদিও একটা মাটির দেয়াল করলাম সেও ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে এটা তো দ্বারকেশ্বর নদীর জল। হ্যাঁ, তারকেশ্বর নদীর জল। প্রতি বছরই তো এর বন্যা হয়? এটা প্রত্যেক বছরেই হয়। প্রতি বছরই এখানে জল ঢুকে যায় ঘর বাড়িগুলো এইভাবে নষ্ট করে, এইভাবে সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। এবং আমার নাম শেখ আলেম।
Oh, yeah.